হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন নাম্বার 3। এর আগে আমি 1-2 করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। একের দাগে পড়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি। 1 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? সঠিক উত্তরটি হবে অপশন বি, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া একমুখী ঘটনা। পরের প্রশ্ন 2 দাগ, পোড়া চুনের কলি চুনে পরিবর্তন। সঠিক উত্তরটি হবে অপশন সি, এটি রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন 3 দাগ, ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি পর্যাবৃত্ত ঘটনা। পরের প্রশ্ন 4 দাগ, জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক? সঠিক উত্তরটি হবে অপশন বি, জল দ্রাবক চিনি দ্রাব। পরের প্রশ্ন 5 দাগ, প্রদত্ত কোনটি ধাতু নয়? সঠিক উত্তরটি হবে গন্ধক। গন্ধক ধাতু নয়, বাদবাকি ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, দস্তা এগুলো ধাতু। পরের প্রশ্ন 6 দাগ, AU চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হলো গোল্ড, অর্থাৎ সোনা। সোনাকে AU দ্বারা প্রকাশ করা হয়। পরের প্রশ্ন 7 দাগ, ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? সঠিক উত্তরটি হবে 5। পেন্টা থাকলে সেখানে 5ই হয়। এটা একটা ট্রিক বলতে পারো, মনে রাখতে পারো, যেখানে পেন্টা থাকবে সেখানে 5 হবে। পরের প্রশ্ন 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটার দিয়ে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে ড্যাশ পরিবর্তন ঘটে। উত্তর হবে রাসায়নিক পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন 2 দাগ, সত্য বা মিথ্যা লেখো। গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে, এটি সত্যি। পরের প্রশ্ন 3 দাগ, কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। হাইড্রোজেন সালফাইডের সংকেত হবে H2S আর কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত CCl4। আরেকবার বললাম, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত CCl4, হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S। পরের প্রশ্ন 4 দাগ, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। উত্তর হবে পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভার, ঠিক আছে এগুলো। 5 দাগ, নুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? সঠিক উত্তরটি হবে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু দিয়ে তৈরি নুন। পরের প্রশ্ন 6 দাগ, হিলিয়ামের চিহ্ন লেখো। উত্তর হিলিয়ামের চিহ্ন He। এরপর দেখো 3 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 1, নিম্নোক্ত ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও। এ, বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো এখানে আমি 2টো উত্তর দিয়েছি। একটা আছে কাঠের ধর্ম ও কার্বন ডাই অক্সাইডের ধর্ম সম্পূর্ণ আলাদা। 2, ছাই ও কাঠের ওজন এক নয়, ছাই থেকে কাঠকে আর ফিরে পাওয়া যায় না। বি, তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন। দেখো তাপের প্রভাবে রাসায়নিক পরিবর্তন। 1, কাঠকে পোড়ালে অবশেষ রূপে ছাই পড়ে থাকে। 2, চিনিকে তাপ দিলে চিনি কালো কার্বনে পরিণত হয়। 3, বাজিতে আগুন দিলে বাজি পোড়ে। আমি 3টা উদাহরণ দিয়েছি, তোমাদের একটা উদাহরণ লিখতে বলেছে, এখান থেকে যে কোনো একটা উদাহরণ লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2 দাগ, শীতকালে শিশির জমে কেন? দেখো উত্তর, শীতকালে শিশির জমে কেন? উত্তর, শীতকালে রাতের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেলে ভূপৃষ্ঠে তাপ বিকিরণ করে আরও ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জমে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি জলের ফোঁটার আকারে ঘাস, অপেক্ষাকৃত নিচু গাছের পাতায়, টিনের বা খড়ের চালে বা শান বাঁধানো উঠোন প্রভৃতি স্থানে জমা হয়ে শিশির সৃষ্টি করে। পরের প্রশ্ন 3 দাগ, রেল লাইনের জোড়ার মুখে ফাঁকা রাখা হয় কেন? উত্তর, দেখো উত্তরটা, গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে এবং রেল চলাচলের ফলে লাইনের লোহার প্রসারণ ঘটে,
ফলে রেল লাইন বেঁকে যেতে পারে, এতে রেল দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য রেল লাইনে ফাঁক রাখা হয়। দেখো, এর আগে একটা আমরা প্রশ্ন করিয়েছিলাম শিশির কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ শীতকালে শিশির জমে কেন। তোমরা এই উত্তরটাও লিখে দিতে পারো, 2 নম্বরে আসলে এতটুকু লিখলেই এনাফ। ঠিক আছে। পরের প্রশ্ন 4-এর দাগ, ধাতু অধাতুর 3টি পার্থক্য লেখো। দেখো, ধাতু অধাতুর মধ্যে পার্থক্য দেওয়া আছে, এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, তোমরা যে কোনো 3-4টা মুখস্থ করে নেবে। দেখো, 1-এ দেওয়া আছে ভৌত অবস্থা। ভৌত অবস্থায় ধাতু সাধারণত কঠিন অবস্থায় থাকে, আর অধাতু সাধারণত তরল অবস্থা বা গ্যাসীয় অবস্থায় থাকে। ব্যতিক্রম কিছু রয়েছে, পড়ে নেবে। 2, দৃঢ়তা। ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত ও ওজনে ভারী হয়, কিন্তু অধাতুগুলি কঠিন, ভঙ্গুর, হালকা ও নমনীয় হয়। তারপর দেখো 3-এর দাগ, তাপ ও তড়িতের পরিবাহিতা। ধাতু সাধারণত তাপ তড়িতের সুপরিবাহী, অধাতু সাধারণত তাপ ও তড়িতের কুপরিবাহী। এই 3টা তোমরা পড়ে নিবে। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 5-এর দাগ, কোন মৌলের পারমাণবিকতা কাকে বলে? অক্সিজেনের পারমাণবিকতা কত? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন অক্সিজেনের পারমাণবিকতা কত? 2। ঠিক আছে, এতটুকু লিখবে। তারপর দেখো লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো রয়েছে, 1-এর দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়। সঠিক উত্তরটি হবে বি অ্যান্ড সি। বিতে কি দেওয়া আছে? ভিটামিন ডি এবং ভিটামিন এ। তাহলে সামুদ্রিক মাছের যকৃতে কি কি পাওয়া যায়? ভিটামিন এ এবং ভিটামিন ডি, এ দুটো পাওয়া যায়। পরের প্রশ্ন 2, ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে যক্ষ্মার জীবাণু। যক্ষ্মার জীবাণু ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো 2-এর দাগে। 1, এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক ড্যাশ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। সঠিক উত্তরটি হবে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। পরে একটা শূন্যস্থান দেখো, ড্যাশ উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়। উত্তর হবে পাইন উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়। এরপর দেখো 3-এর দাগ, নিচের 5টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 1, খাবারের জন্য পালন করা হয় এমন 2টি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে হাঁস, মুরগি। ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পরাগ মিলন কি? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, পরাগ মিলন কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের মূলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসবে এই প্রশ্নটা। পরের প্রশ্ন 3-এর দাগ, অ্যাজোলার একটি গুরুত্ব লেখো। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো অ্যাজোলার গুরুত্ব পরে যে দেওয়া আছে, অ্যাজোলা পাতায় থাকা ব্যাকটেরিয়া কীভাবে অ্যাজোলার উপকার করে, এই উপকারটাই গুরুত্ব হিসেবে লিখবে। অ্যানাবিনা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতায় মিথজীবী রূপে বাস করে। এরা বায়ুর মুক্ত নাইট্রোজেনকে অ্যাজোলার মধ্যে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে অ্যাজোলার বৃদ্ধি ঘটে ও মাটির জৈব সার বৃদ্ধি পায়। তাহলে মাটির জৈব সার বৃদ্ধি পায়, এটা একটা ভালো গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরের প্রশ্ন দেখো 4-এর দাগ, ম্যালেরিয়ার পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রামিত হয়? উত্তর হবে যকৃৎ। যকৃৎ সংক্রামিত হয়। পরের প্রশ্ন 5-এর দাগ, ভিটামিন এর কাজ কি? উত্তর লিখবে আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। পরের প্রশ্ন দেখো 4-এর দাগ, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1, সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাকড়াকে রক্ষা করে? এটা তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, আমি চলো দেখিয়ে দিচ্ছি। দেখো সাগর কুসুম ও সন্ন্যাসী কাকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণের খোলসে। আর সন্ন্যাসী কাকড়ার পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুমের খোলস শুদ্ধ সন্ন্যাসী কাকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কইযুক্ত টেন্টাকলের সাহায্যে সন্ন্যাসী কাকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমে সেই খাবারের ভাগ পায়। খুব সুন্দর করে দেওয়া আছে তোমাদের টেক্সট বইয়ে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা রয়েছে। চলো পরের প্রশ্ন 2,
পাউরুটি প্রস্তুতিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? অণুজীবটির নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। কোন অণুজীব? ল্যাক্টোব্যাসিলাস। পাউরুটি ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ? উত্তর লিখবে ইস্ট পদার্থ। ইস্ট পদার্থ পাউরুটি ফুলে উঠতে সাহায্য করে। ঠিক আছে, তো আজ রইল এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে 4 নম্বর মডেল সেট। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।